ওয়েলকাম ব্যাক টু মাই শিপ্রা ব্লগ। তো শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই ভালো আছো। তো ওইদিকে আমি রান্না করছিলাম, শাক রান্না করছিলাম। তো এটা দুপুরের রান্না। তো সকালের কাজকর্ম হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ প্রতিদিন একই জিনিস শেয়ার করতে কিন্তু ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না। তো লাউ শাক এনেছিল, সেই লাউ শাক সিম দিয়ে ভাজছিলাম। আর লাউ শাক অল্প ছিল জন্য মা কিছু বথুয়া শাকও তুলে এনে দিয়েছিল। তো অনেকে বেতো শাক বলো, অনেকে বথুয়া শাক বলো, আমরা কিন্তু বথুয়া শাকই বলি। তো লাউ শাকটা কিছুটা হয়ে যাওয়ার পরে বথুয়া শাকটা দিয়েছিলাম, কারণ বথুয়া শাকগুলো একদম কচি নরম, তো একদম গলে যাবে তা না হলে। তো এদিকে শাকটা আগে ভাপিয়ে নিয়ে তারপরে রসুন দিয়ে কিন্তু ভাজবো। আর এই যে রসুন দিয়ে শাক ভাজা খেতে না ভীষণ ভালো লাগে, কিন্তু লাউ শাক বলো বেতো শাক বলো। আর এদিকে না রসুন বাড়ন্ত ছিল, তো রসুন তো লাগিয়েছে, এখনও রসুনগুলো হয়নি। তো রসুনের কিছু পাতা তুলে নিয়ে আসলাম, আর পাতাগুলোতেও না বেশ গন্ধ ছিল কিন্তু। আর আমাদের গ্রামে দেখবে এদিক সেদিক থেকে না একটা যদি ঘরে কিছু না থাকে সেটা কিন্তু ম্যানেজ হয়ে যায়, এদিকে সেদিকে লাগানো থাকে। তো রসুন এতে কি হয়েছে, রসুনের পাতা দিয়েই কিন্তু আজকে শাক রান্না করেছিলাম। আর এদিকে যে একটা তরকারি হয়ে গেছে, আর এখানে একটা চাটনি বানিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা, আমরা বলি বাটা বলি, গ্রামের ভাষায় বাটা বলি, আর অনেকে চাটনি বলে। তো ওইদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো যে ইনি চলে এসেছে। তো রান্না তো আমাদের বাড়িতে ভাগে ভাগে করতে হয়, কারণ এক একজন এক একটা খাবে। তো খাওয়ার প্রচণ্ড বাস, সেই ছোট থেকে বড় সবারই খাওয়ার বাস। তো এদিকে দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম বিকেলের একটু কাজ করার জন্য। দুপুরে বসে থাকার কোনো জো নেই, খাওয়া দাওয়ার পরে বিকেলে যে একটু বসে থাকবো, কারণ আবার বিকেলের কাজে হাত দিতে হয়। আর খেতে নিতে এদিকে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকেল 4টা, 3:30 4টা বেজে যায়, বেশিরভাগ দিনে 4টা 4:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া শেষ হলে রান্নাঘরের আবার কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে বেরোতে এদিকে বিকেল একদম গড়িয়ে যায়। তো কিছু আটা ছেঁকে রাখছিলাম, প্রতিদিন যেহেতু রুটি বা গোলা রুটি কিছু একটা করতে হয়, এর জন্য এখানটায় এই যে আমি আটাগুলো ছেঁকে রাখছিলাম। আর এই যে আটাগুলো ছাকার সময় না মাথায় একটু কিছু না দিলে না একদম আটাগুলো উড়ে গিয়ে কিন্তু একদম সাদা হয়ে যায় কিন্তু। তো আজকে আবার আরেকটা জিনিসও করবো। তো দুপুরে খেয়ে দিয়ে কিন্তু আর বসিনি, তো বিকেলের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো না করলে পরে আবার সারতে পারবো না। তো সন্ধ্যের দিকে একটু বসতে না পারলে ভালো লাগে না, বিকেলে তো বসতেই পারি না, তো সন্ধ্যের দিকে একটু বসতে হয়। আর এদিকে সংসারের কাজ, আবার এদিকে ভিডিওর কাজ, তো একটু সময় বের করে নিতে হয়। তো এদিকে আমার আটা তো ছাকা হয়ে গেছে, রেখে দিয়েছি 3 দিনের মতো, ছেঁকে একবারে রেখে দিয়েছি। তো বালতিটার মধ্যে যতটা আটে আর কি। আর এদিকে আলু দেখো ছড়ানো ছেটানো সারা বাড়িতে আলু কিন্তু। তো এদিকে আমি কিছু আলু এখন কেটে নিচ্ছিলাম। তো কেন আলু কাটছিলাম, তো তোমাদের দাদাভাই আবার না ঘুগনি খাওয়ার জন্য কাবলি ছোলা নিয়ে এসেছিলো। তো ওর আবার ঘুগনি খেতে বেশ পছন্দ করে, বাড়িতে সবাই পছন্দ করে, কিন্তু আমরা তো বাজার থেকে কিনে খেতে পারি, কিন্তু ও বাজারে গেলে আমাদের জন্য নিয়ে আসে, কিন্তু ও কিন্তু খায় না। তো তো যেহেতু আমাদের জন্য নিয়ে আসে, ও খায় না, ওরও তো খেতে ইচ্ছে করে। তো ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই, মাঝে মাঝে ওকে আমি বানিয়ে দিই, কারণ ওর তো বাজারের বাইরের খাবার বারণ আছে। তো এর জন্য আমাদের যেহেতু কিনে এনে দেয়, আমরা খাই, আমাদের খাই যখন খারাপ লাগে, তো ওরও তো খেতে ইচ্ছে করে। এর জন্য বলেছিলাম যে এনে দিও, আমি বাড়িতেই বানিয়ে দেবো। বাড়িতে বানালে তো তেল মশলাটা অনেকটা কম দিয়েই বানাই, আর বাজারের জিনিস তো বুঝতেই পারো, কেনা মশলা, গুঁড়ো মশলা, তেল মশলায় পোড়া তেল দিয়ে বানায় চপের দোকানের ঘুগনিগুলো, তো সেটা আর ও খায় না। এর জন্য আমি বাড়িতে কিন্তু বানিয়ে দিচ্ছিলাম। তো এর জন্য কিছু আলু কেটে নিয়েছিলাম। আর আলুও কিন্তু বারণ তো আছে ওর, বারণ আছে ওর খাওয়ার, আলু না দিলেও কিন্তু ঘুগনি ভালো লাগবে না। তো এই যে আলু পিস পিস করে এদিকে কেটে নিয়েছি। তো ওইদিকে আমি ছোলাটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়ে, তো এদিকে বাইরের কাজগুলো করছিলাম। বাইরের কাজ বলতে বিকেলে যা কাজ থেকে উঠান ঘর ঝাড় দেওয়া, এগুলো তো দিয়েই নিয়েছি। তো ওইদিকে ঘুগনিটা রান্না করবো, ওটাও রেডি করে নিয়েছি। তো অন্য কাজে আজকে আর হাত দিতে পারলাম না। তো দুপুরের খাওয়া দাওয়া করেই আবার বিকেলের কাজের জন্য এদিকে রেডি হচ্ছিলাম। তো এদিকে জলটাও ভরে রাখি, বেলা কিন্তু চলেই গেছে, সন্ধেবাতিও দিতে হবে। তো ঘরের এই যে রাতের জলটা বোতলে করে ভরে রাখি, কারণ অনেকটা দূরেই কলতলা। তো ঘরের সন্ধেবেলায় কিছু খাওয়া হয়, জল খাওয়া হয়, আর ঘরে তো জল রাখতেই হয়, প্রত্যেকটা ঘরে কিন্তু জল রাখতে হয়। তো এদিকে এই যে ফুল গাছগুলোতে কিছু বাসি জল ছিল, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই ফুল গাছগুলোতে প্রতিদিন এখন জল না দিলে টানের দিন চলে এসেছে না, গাছগুলো কিন্তু একদম মরে যাবে। আর এই যে গাছগুলোতে আমি কিছু জল ছিল, সেই জলগুলো দিয়ে এখন আমি বোতলগুলো আবার কিন্তু ভরতে চলে গেলাম। আর আমাদের বাড়ির বউদের দেখবে খুঁটিনাটি কাজগুলো করতে সময় যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় না বুঝতেই পারি না, কিন্তু
তো বোতলগুলো ভরে নিয়ে ওদিকে আবার মটরটা সিদ্ধ বসিয়েছি। তো আজকে আবার প্রেশার কুকারে দিইনি। তো প্রেশার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, এমন ভুল করেছি, মানে দেরি হচ্ছে অনেকটাই। কাবলি ছোলা এমনিতেই বড় বড় থাকে, তো সেদ্ধ হতে অনেকটাই দেরি হচ্ছিল। আর না ইচ্ছেও করে না, প্রেশার কুকার না সেই মাজার ভয়ে না ইচ্ছে করে না ইউজ করতে, মাজতে ভীষণ বিরক্ত লাগে কিন্তু প্রেশার কুকার। তো এদিকে মটরটা অনেকক্ষণ মানে হয়ে গেল বসিয়েছি, এখনও মানে হচ্ছে না। মটর বসিয়ে দিয়ে আমার এদিকে সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেল, জল টল ভরে এদিকে একদম পেঁয়াজ বলো, তারপর পেঁয়াজটা এখনও ছুলিনি, মানে আলুটা কেটে রেখেছি। তো পেঁয়াজ রসুন এগুলো রেডি করবো, একটু মশলা করে নেব। মশলা তো বেশি করব না, অল্প দেবো, কারণ আবার বেশি মশলা দিলে খাবে না। আর বাড়ির মশলা মানে যেহেতু পাটাই করে দেবো মশলা, অতটাও কিন্তু ক্ষতি করে না। শুধু সামান্য একটু জিরেই দিব, আদা জিরে আর একটু মানে পেঁয়াজ রসুন একটু করে। তো এদিকে আমার জলটাও কিন্তু ভরা হয়ে গেল। তো এই যে এইভাবেই কিন্তু আমরা সারাদিন সংসারের স্টেপ বাই স্টেপ কাজগুলো মানে বাড়ির বউরা কিন্তু করি। প্রত্যেকটা বউ, শুধু বলছি যে আমি যে করি সংসারের কাজগুলো সেগুলো না, সবারই কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপভাবে কিন্তু সংসারের কাজগুলো আমাদের করতে হয়। তারপরে কাজকর্ম সেরে চলে আসলাম ফাইনালি। এখন রান্না করতে মশলা করে নিয়ে এসেছি। এদিকে পেঁয়াজ আর এই যে দেখো সেদ্ধ হয়েছে, তো অনেকটাই সেদ্ধ হয়েছে। তো আবার বাকি সেদ্ধটা মানে কষাবো, কষিয়ে যে ঝোলটা দেবো তখনও হয়ে যাবে। বাকিটা মানে প্রেশারে দিলে মানে ভালো হয়, জিনিসটা সুন্দর মানে হয়। তো আজকে আবার প্রেশারে দিইনি, জন্য আলসি করে অনেকটাই দেরি হয়ে গেছিলো, গ্যাসটাও অনেকটাই অপচয় হয়েছে আজকে কিন্তু। তো এদিকে আলু আর হচ্ছে আমার ছোলা এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি এখন এই যে ঘুগনিটা, তো কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এদিকে মেয়েকে বলছি যে সন্ধেবাতিটা দে। আর আমার না এই কাজগুলো না রাতে করতে একদমই ভালো লাগে না, মানে বিকেলে বিকেলে করে সন্ধ্যের দিকে বসে থাকবো সেটাই ভালো। সন্ধ্যের দিকে আবার সবাই খাবে এটা বানিয়ে রাখলে, তো এর জন্য ভাবলাম তাড়াতাড়ি এটা বানিয়ে আমি বসে থাকি। তো এদিকে সমস্ত রেডি করে মানে রেখে এসেছি, কাজকর্ম শেষ বিকেলে। তো মেয়েকে বলছিলাম এদিকে মানে সন্ধ্যেটা দেওয়ার জন্য। আর এদিকে লোডশেডিং হয়ে গেছে, রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছে, তো দেখো কী অবস্থা। তারপরে আবার কারেন্টটা একটু পরে আবার চলেও এসেছিলো। তো ঘুগনিটা রান্না করতে করতে দুবারের মতো কারেন্ট চলে গিয়েছিলো। তো অনেক দিন থেকে কারেন্টটা যায় না, তো আজকে হঠাৎ করে এরকম ডিস্টার্ব করছিল। তো এদিকে আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে কিছুটা গরম জল করেছিলাম, তো কিছুটা গরম জল কিন্তু এখানটায় দিয়ে দিলাম। আর দেখবে ঘুগনিতে দোকানেও কিন্তু মানে যখন রান্না করে ওরা কিন্তু গরম জলই দেয়, মানে ঝোলটা যে দেয় সেটা কিন্তু ফোটানো গরম জলই দেয়। তো আমিও মানে গরম জলটাই দিলাম। আর সবজিতে কিন্তু গরম জল দিলে কিন্তু সবজির কালারটাও সুন্দর হয়, আর খেতেও কিন্তু টেস্ট হয়। যে কোনো সবজি বলো, শুধু ঘুগনি বলে কথা না কিন্তু। আর সব সময় তো উনানে রান্না বান্না করি, সেগুলোই শেয়ার করি। আর এই টুকিটাকি জিনিসগুলো না ইচ্ছে করে না যে উনানে গিয়ে রান্না করি। তো গ্যাসটা আছে থাকলে পরে সুবিধে হয় এই টুকিটাকি জিনিসগুলো মানে করে দেওয়া। বাচ্চারা একটু মেঘে খেলো বা একটু গরম জল একটু ঘুগনি করলাম, এটা সেটা করার জন্যই মানে আমাদের গ্যাসটা কিন্তু অনেক দিনই যায়। যেহেতু আমরা রান্না করি না, উনানে রান্না করি, কারণ আমাদের চারপাশে অনেক খড়ি আছে, গ্রামের বাড়ি, আমাদের চারপাশে বাগান আছে। তো এর জন্যই উনানেই রান্না করি, কিন্তু গ্যাস কিন্তু আমাদের অনেক দিনই কিন্তু চলে যায় কিন্তু। আর আজকে কিন্তু আমার এই মটর সিদ্ধ করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ প্রেশার কুকারে দিইনি, তোমাদের তো বললামই। তো এই যে আলুটাও মানে চটকে দিইনি, কারণ আলুটা চটকে দিলে সমস্ত আলুগুলো না একদম ডালের মতো হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই আবার খেতে যাবে না। তো এই যে কিছুটা আলু এখন একটু চটকে দিচ্ছি, কারণ কিছুটা একটু চটকে না দিলে ঘুগনিটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগে না কিন্তু। তো এর জন্যই অল্প একটু আলু দিকে চটকে দিচ্ছিলাম থালার মধ্যে তুলে কিন্তু। তো এদিকে ঘুগনি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন একটু মিট মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। তো সরি, মিট মশলা কেন বলছি, আজকে মিট মশলা ঘরে ছিল না, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মিট মশলা দিলে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।